খোকা রে, আরে কাঁদিস না খোকা। এক এক করে ছয় ছয় পুত্র আমার দারুণ গঙ্গার জলে বিসর্জন করে দেওয়ার পরে একমাত্র বুকের মালিক লক্ষিন্দরী এ আমার রাজচম্পলাকে আলোকিত করেছে। ছয় পুত্রের সমান এক পুত্র আমার লক্ষিন্দর। লখাই কাঁদিস না বাবা, ঘুমিয়ে যা রে, ঘুমিয়ে যা। উড়িয়াই ঘুমা মেঘেরি দোলা, আয় ঘুম আয় মেঘেরি দোলা, আয় ঘুম আয় মেঘেরি দোলা। রাজচম্পলায় দাসীরা রয়েছে, কিন্তু হয়তো আমার বুকের মানিক লক্ষিন্দরীর সংবাদ এখনো তারা পায়নি। দাসীদেরকে ডেকে আমার এই মানিক সোনাকে তাদের হস্তে তুলে দেব, সুন্দরভাবে আমার এই খোকাকে নিয়ে খেলা করবে তারা। দাসী রে, ও দাসী, আসি গো। এই চল, নানিমা কেন ডাকে ভাই? তবে জন্য প্রণাম রানীমা, আশীর্বাদ করি মা। রানীমা কেন আজি কেন ডেকেছি জানো মা? চেয়ে দে, এক এক করে তোর ছয় ছয় দাদু ভাইকে হারিয়ে দিয়ে পেয়েছি একমাত্র আমার বুকের মানিক লক্ষিন্দরকে। আজ বুঝি তোমাদের মনে আনন্দ নেই রে মা? কে বলেছে? আমরা না দেখলে কেমন করে আনন্দ আর সুখসান পাবো মা? ও মা, রানীমা, আপনার যেমন নাকটা বড় কিনা, আপনার ছেলের নাকটা খুব বড় গো, আর চোখটাও ঢোকা ওই মতো। হ্যাঁ, নাও নাও করছে। কাঁদছে কেন? আরে কাঁদবে না, রানীমার যে খেতে পাইছে না। আহা, কাঁদে না ভাই, কাঁদে না। আহা, কাঁদে না ভাই। ওই আমার দুই নয়নেরই মনে রে তুই, পরাণের পরাণ। ওই আমার দুই নয়নেরই মনে রে তুই, পরাণের পরাণ। আমার দুই নয়নেরই মনে রে তুই, পরাণের পরাণ। আমার তুই নয়নেরই মনে রে তুই,
পরাণের পরাণ আমার দুই নয়নের মনি রে তুই পরাণের পরাণ আমার দুই নয়নের মনি রে তুই পরানেরই পরা দাসী রানীমা লক্ষাই আমার ঘুমিয়ে গেছে তাই না মা? বাড়ি এত সুন্দর জায়গা পেয়েছে আপনার সন্তান, এই মতন জায়গা কার কাছে আছে? চলো মা, লক্ষাইকে আমি স্বর্ণদলায় ঘুমাবো। আপনার চলো সন্তান ঘুমিয়ে গেছে রানীমা। রাজপ্রাসাদের ভিতরে চলো মা। চলো মা চলো। চল জাতিতে আমরা পামারিয়া, আমাদের কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে যার বাড়িতে ছেলে হয় তাদের বাড়িতে আমাদের যাওয়া হয়, ছেলেকে খেলাধুলা করিয়ে আমাদের কিছু ইনকাম করা। তাই আমার জীবন ভাই খুব কষ্টের, এমন কষ্টের জীবন মানে বিয়ে করে আমি শান্তি পাইনি। কেমন শান্তি পাইনি বলবো? বউ আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, শালা আছে, শালি আছে, কিন্তু তাদেরকে নিয়ে আমি শান্তি পাই না। কেমন শান্তি পাই না তাহলে শুনুন, আমার জীবনের কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরি। ওই আমার তোমরা শালা কেরোসিনে বলা, ওরে শালি কুমড়ার ফালি, শ্বশুর আমার জানত অসুর, শাশুড়ি মা কালী। তোমরা শালা কেরোসিন वाला, শালি কুমড়ার ফালি, শ্বশুর আমার জ্যান্ত অসুর, শাশুড়ি মা কালী। ওরে তোমরা শালা কেরোসিন বহলা, ওরে তোমরা শালা কেরোসিন वाला, ওরে শালি কুমড়ার ফালি, শ্বশুর আমার জানত অসুর, শাশুড়ি মা কালী। শ্বশুর আমার জানত অসুর, শাশুড়ি মা কালী। শাশুড়ির কিছু গল্প করি, তাই কিন্তু মন দিয়ে শুনবেন। তার আগে নিজের গিন্নির কথা কিছু বলি। ওরে গিন্নি আমার কুলার মতো কান, কুলাক দিয়া দাঁত মাঝে চিবাই জর্দা পান, দাদা চিবাই জর্দা পান। ও দাদা গিন্নি আমার কুলার মতো কান, ওরে কুলাক দিয়া দাঁত মাঝে চিবাই জর্দা পান, দাদা চিবাই জর্দা পান। ওরে মাঝে মধ্যে হিজড়ে গলায়, ও দাদা মাঝে মধ্যে হিজড়ে গলাই, ওরে হাতে তাই হাত পাল্টি। শ্বশুর আমার জানত অসুর, শাশুড়ি মা কালী। শ্বশুর আমার জানত অসুর, শাশুড়ি মা কালী।
শ্বশুর আমার কেমন একটু মন দিয়ে শুনবেন। আরে শ্বশুর বাড়ি পাগলা গারদে খানা, দাদা শ্বশুর বাড়ি পাগলা গারদে খানা, দিনের বেলায় যেমন তেমন রাতে রাতে কানা, দাদা রাতে রাতে কানা। ওরে শ্বশুর বাড়ি পাগলা গারদে খানা, ওরে দিনের বেলায় যেমন তেমন রাতে রাতে কানা, দাদা রাতে রাতে কানা। ওরে বিয়ে করে আমার মনে, দাদা বিয়ে করে আমার মুখে লাগলে যে চুনকালি। এরকম কপাল কারো আছে? শ্বশুর পাগলা, শাশুড়ি কুলার মতো কান। শ্বশুরে আমার জানতো অসুর, শাশুড়ি মা কালী। শ্বশুর 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 আমার জানতো অসুর, শাশুড়ি মা কালী। জাতিতে আমরা পামারিয়া, তাই বাড়িতে একটা আমার ভাই রয়েছে। ভাইয়ের নাম হলো মুতনা, মানে বিছানাতে খুব পেশাব করতো, ছোট থেকে তার নাম রেখেছি মুতনা। তাই আমি মুতনাকে ডাকি না কেন, সারাদিন ঘুরে বেড়াই, কোনো কাজ নেই, তাই করে মুতনা। সারু ওর শাহরুখ হতে গেল রে। ওরে ও মুতনা রে, মামু আরে বোকা রে, আমি আবার তোমার বহনু। তুই এখানে আয়, তোকে দেখাচ্ছি মজাই। গাধা দাদা 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 ডাকলি কি হে? হ্যাঁ তোকে ডাকলাম ভাই। আসছি দাদা, আসছি আসছি আসছি। আজ করবে আমারই ওটি কি চাইব, উসুর মুসুর করব, ও দাদা রে কবে হবে মধুর মিলো। তবে আমার ডিউটি জৈব উসুর ফুসুর করব, তবে আমার ডিউটি জৈব উসুর ফুসুর করব, দাদা রে দাদা রে কবে হবে মধুর মিলো। এই তুই যে সারাদিন ঘুরে বেড়াস, কোনো কাজ কাম নেই, আর ঘরের সব শুধু অন্ন গ্রহণ করছিস, লাজ লাগে না তোকে? লজ্জা কিসের গো দাদা? লজ্জা কিসের? তুই আমাকে বিয়ে বললি? বিয়ে কখন বলেছি বে? আমি কোনদিন বিয়ে বলি না, আমি বিয়ে বলি না। তুই এখন বিয়ে বললি না? কখন বললু রে? এখন বিয়ে, এখন দাদা রে বললু, বিয়ে বলেছি। ও রে বলেছিস? আরে আমি তো দিনে দিনে শুনতে কম পাই রে। তুই একটু বেশি শুনছিস দাদা। আচ্ছা বলছিলাম কি, বল। তুই যে সারাদিন ঘুরে বেড়াস, ঘুরে ঘুরে বেরিয়েছি। তুই তোর তো বিয়ে দিতে হবে তাই না? তোর আমি বিয়ে করবো না। করবি না? না, বিয়ে করবি না? মাথা খারাপ, বিয়ে করে এত জ্বালা কোটে পাবো? আমি বিয়ে করবো না। কথা তো ঠিকই বলিস ভাই। তুই বিয়ে
বিয়া বিয়া করে তুই যা জ্বালাতে পড়েছিস আমি ওই জ্বালাতে পড়বো তুই ভাবছিস তাহলে তাহলে তো সংসার কি করে হবে? তুই আমাকে ফুসলাছিস তোর শালিটাকে সঙ্গে আমার বিয়া দিবার লাগে তাল লাগাচ্ছিস মনের কথাটা বলে দিয়েছে। মাথা খারাপ হয়ে গেছে একটা ঘরে দুটো বহিন নিয়ে আনবো না এক ঘরের বউ নিয়ে আনবো না মাথা খারাপ। আচ্ছা শুন 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 শুন, কি বল কি ছেলেকে ডাকলি তুই আমার শালিকে বিয়ে করবি না ঠিক আছে, না কোথাও তো বিয়ে করবি। দেখ তোর শালিকে যদি বিয়ে করে তুই তো আমার শালা হয়ে যাবি। আরে শালা না রে, তবে ওটাকে সারু বলে। মাথা আমার গট বেল হয়ে গেছে রে। আচ্ছা বলছিল কি কি বলটা আমাদের কাজ কি? আমাদের কাজ কি? কি কাজ? চুরি করা। কি কি রে? আরে আরে বড্ড মারবি না মারবি না এক বলে দিচ্ছি। হ্যাঁ আমার মামাইরা পকড়ে দেবো দেবে। আমাদের আমরা কি জাত? আমরা কি জাত? হ্যাঁ আমাদের জাত হলো বামারিয়া। পামারিয়া না রে, হ্যাঁ পামরিয়া। বামারিয়া কি কি হচ্ছে? আচ্ছা বলছি কি কি বল? এদিক ওদিক না ঘুরে ঘুরে না মানে ফেলাড়িগিরি না করে হ্যাঁ চলো আমরা পামারিয়া করতে যাই, মানে আমরা চলো গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই। আচ্ছা কোথায় ছেলে মেয়ে হয়েছে জেনেছিস? তা তো জানিনি রে। জানিস নি? আর জানিস নি তো আমাকে তো জিজ্ঞেস করতে পারিস। জেনেছিস? তোকে লাগছে কি আমি খালি ঘুরাই বেড়াই? আচ্ছা 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 বল ভাই বল বল কোথায় হয়েছে? আমি বলছি তুই শুন। হ্যাঁ বল বল। চম্পকনগরে ঘর, চম্পকনগরে ঘর, নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর। চন্দ্রপতি সদাগর, তার ছেলে হয়েছে? জোর সালাকে বলছি শুন। হ্যাঁ চন্দ্রপতি সদাগর, নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর। চন্দ্রপতি সদাগর। তুই ঘর থেকে এখানে বাড়িয়া পর। ওকে বাড়াইতে বলছি না রে, আমি এমনি বলছি। তুই আমাকে ঘর থেকে বের আচ্ছা শুন বল। কি বল? চন্দ্রপতি সদাগর, হ্যাঁ তার ছেলে হয়েছে। এ শুধু মার খাবে, এমন মার খাবি তুই। উড়িয়ে উড়িয়ে দিব একদম। কি বলছে চাঁদি? আরে তুই শুধু আমার সঙ্গে রহস্য করছিস। কি? হ্যাঁ রহস্য কোথায়? চন্দ্রপতি সদাগরের বয়স তো বুড়ো হয়ে গেছে, হ্যাঁ ওর কি ছেলে হবে পাগল? আর আমি ওর কথা বলছি। ওর বোর স্ত্রী। হ্যাঁ মেনে নিলাম ওর বোর, ওর বউ তো বুড়ি হয়ে গেছে। মাথা খারাপ করে দিবে রে। বুড়ি হয়ে গেছে বুড়ি। তুই আমাকে মার বলা দে কি করলাম? হ্যাঁ? একটা মার বিলা বলে দিচ্ছি। কেন কি একটা হয়েছে? মার বিলা অসুবিধা আছে রে। কি হয়েছে? দেখলি? হারিস দেখলি অসুবিধা না দেখলি? মিস কল হয়ে গেল। আনলাম বলে মিস কল হলো। শোন বল। ওইখানেই বাচ্চা কাচ্চা হয়েছে, ছেলে হয়েছে ছেলে। আরে মুত না, কি বল? শুনেছি নাকি যার বিবাহ হয় 30 বছরের নিচে, মিনিমাম 40 বছরের নিচে বাচ্চা কাচ্চা হয়। তো চন্দ্রপতি সদাগরের তো মোটামুটি 80 বছর বয়স পার হয়েছে। আচ্ছা দাদা আমি তোকে একটা কথা বলছি। হ্যাঁ বল। ওটা সামনের কিসের গাছ দেখা যাচ্ছে? ওই যে দেখতে পাচ্ছি না কোন কলার গাছ। কলার গাছ দেখা যাচ্ছে। ওর কত বয়স? 20 বছর। 20 বছর। হ্যাঁ ও যদি গাছ যদি যতই বয়স হয়ে যায়, যদি গাছ যদি জিন্দা থাকে কিনা হ্যাঁ। অবশ্যই ফল ধরবে, ধরবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটাই কথা বলছি। শুন শুন শুন, কি বল? চন্দ্রপতি সদাগরের ছেলে হয়েছে, হ্যাঁ তো চল তাড়াতাড়ি চন্দ্রপতি সদাগরের বাড়ি। হ্যাঁ তো হ্যাঁ? যেতে তো হবে। হ্যাঁ 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 চল। এই ভালো করে ধন রত্ন পাবো রে, হ্যাঁ, অনেক টাকা পয়সা। সদাগরের ছেলে হয়েছে, আজকে খুশির খবর। চল ভাই চল চল চল। চল পাখিও দিদিল খোকা হয়েছে না খুকি হয়েছে, পাখিও দিদিল খোকা হয়েছে না খুকি হয়েছে।
দাসিরে রানীমা এসো মা, বিশ্রাম কক্ষে বিশ্রাম নেব আমরা। বেশ ভালো লাগছে না রানীমা আজকে। আয় দাদা আয় খেয়ে নিয়েছি বেশি তো তাই। দাদা আর কত দূর রাজবাড়ি? এই তো চলে আস। এটাই হ্যাঁ এ শালা কুত্তা রেখেছে বাড়িতে রে। চাপ 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 চাপ। দাদা হ্যাঁ এটা রাজবাড়ি না? এটাই রাজবাড়ি রে। উড়ি চলো রে, কি দেখলি রে? কত বড়টা বাড়ি রে। হ্যাঁ হ্যাঁ এটা রাজার বাড়ি। ওকে মা গে দাদা হ্যাঁ কয় তালা জানিস? কয়তলা? একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা। আরে গুনতে গুনতে ঠকে যাবি পাগল। শুন ওইখান থেকে পড়ে গেলে বাঁচবে কোন শালা? পড়বি কেন তুই? ওখানে চাপতে পাবি? কেউ পড়ে যদি যায় ওরা পড়বে না। শুন আমি ডাক দিচ্ছি। হ্যাঁ ডাক দে। বাড়িতে কেউ আছেন গো? তোর পাছাতে লাত মেরে হতো ঢুকিয়ে দেবো ঘরের ভিতরে। লাগছে বাড়িতে আমি বউ রেখেছি। বলছি কি বলছি বউ? কি বলবো? কি বলবা? এটা ভদ্রভাবে ডাক দিতে হবে না হারামি। ভদ্র হবে? হ্যাঁ ভদ্রভাবে ডাক ভদ্র ভাবে দেখি ডাক দি। হ্যাঁ বলছি বাড়িতে কেউ আছো গো? মাইরা তোর পায়খানা বন্ধ করে দেবো একদম। হ্যাঁ বাড়িতে কি? শোন আমার দ্বারা হবে না, তুই ডাক দে তো। আমি কিভাবে ডাক দেবো? ডাক দে। আমি কিভাবে ডাক দেবো? তোর ভাষায় ডাক দে তুই। তো বলবি তো কিভাবে ডাক দেবো? বল বাড়িতে কে আছিস গে? মনে থেকে মাঝে কি তো বলছিস? তুই তো বলি ভদ্র ভাষায় ডাক দে। কিভাবে? কোকিল কণ্ঠে ডাক দে। হ্যাঁ হ্যাঁ কোকিল কণ্ঠে। তুই লাই এসেছিস। হ্যাঁ হ্যাঁ ডাক দে। কোকিলের সুরে তুই পিছু হট না ভাই। শালা কৌয়ার আওয়াজ বেরিয়ে গেছে। শোন এদিকে মারছিস কেন রে? মারছিস কেন? এইভাবে ডাকতে বললাম। কিভাবে ডাকবো? মধুর সুরে ডাক। আচ্ছা আয় ভিতরে ঢুকিস না, মারবে কোকড়ে দিবে মেরে। মধুর সুরে মধুর সুরে তো তুই পিছে শোন রে। মধুর সুরে মধুর সুরে। ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ ও মধু আই লাভ ইউ আই লাভ মধু সুরে তুই কি রাজবাড়িতে মার খাওয়াবি? যদি রাজবাড়ি রাজবাড়ি থেকে তোর প্রশ্নের উত্তর চলে আসলো। শোন আই লাভ ইউ। তুই রাজবাড়িতে যদি কেউ মধু থাকে না তোকে জুতো দিয়ে মারবে। আর তুই ডাক, তুই বড় মানুষ, তুই ডাক। পিছন থেকে মারবি না তো? না, মারবো না। তোর কি রে? মারবো না রে। বল, ডাক, ডাক। বলছি বাড়িতে কেউ আছো গো? কে যেন বাইরে ডাক দেয়, আমি কে দেখবো? বাইরে যেন কে এসেছে, আমি যাই বাইরে থেকে ডাক। আই তোরা কারা? আমরা করা না, আমরা নরম। মানে আমরা ই করা, আমি নরম। আরে বলছি তোরা কারা? ই করা, আমি নরম। ও বাবা নরম আর করো না, বলছি তোমরা কে? শালা, আমি ভাবছি আমরা করা আছি কি? আমি করা না, আমার দাদা করা, আমি নরম। ওই ওই কি কিসের জন্য এখানে? আমাদের চিনতে পারছো না? নো নো ভ্যাকসিন নো। না, না। ই কি শালা মোট বসে নিয়ে আছে কি রে? নো স্মোকিং। ও মানে ই স্মোকিং করতে বলছে লাই। কি আমাদের চিনতে পারছো না? নো আমরা ভিখারি রে। ও তোমরা ভিক্ষে নিতে এই ভিখারি? এই তাকে ভিক্ষা দিয়ে আরে আমরা পামারিয়া, ভুলে গেছিস নাকি? পামারিয়া আমরা বাচ্চা খেলাই। আমরা পামরিয়া, আমরা বাচ্চা খেলাই। কি? চুপ চুপ চুপ। কি বল? কি বল? তোমরা বাচ্চাকে নিয়ে পালিয়ে যাও। ওগো চুপ চুপ চুপ।
যেখানে সেখানে মার খেলে দিবি। আমি মেরে খেলাম না, ওই মেরে খেলবে। তুই কি বললি? বাচ্চা লিয়ে পালিয়ে যাবে। শোন শোন ভালো করে বল যে আমরা পামারিয়া। আগে আমরা পামারিয়া গে মাসি। ও পামলিয়া, এটা কথা বলতে পারিস না? বলছি কি আমরা কি ভিতরে যাব? না না, কেবল একটা তারা হুরা কিসের ভিতরে যাবে? এই শোনো, কি বলো? এই রাজবাড়িতে কাজ করতে না, হ্যাঁ। আমার পাহাড়টা থেকে গেছে বন্ধু, একটু একটু চেপে দাও না। চেপে দেবো? হ্যাঁ। তুমি একটু বসো না, একটু বসে গেলাম। তোমাকে চেপে দেবো। হ্যাঁ, দাদা তুই কোনটাকে চাপবি? তুই চাপ, আমার বাড়িতে বউ আছে। চেপে দেন হবে। তুই আগে চাপ। আমার ছোট আমার টিকলি বনু আছে। তুই মুটকি কিনা তো মুটকাকে ফিরিয়ে দিবো। না না না, তুই জানাবে ওই দিক। এই শোন না, এই শোন, ওটা ভালো, ওটা আসো। বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, নীরব হইয়া দেখা দেখা দেখি দেখি ভালো হলো। এইটা ঝাড় ঝাড় ফুকানি দিলাম, ভালো হয়ে যাবে। আছে রানীমা বাড়িতে আছে? বলবো না। বলবি না? আচ্ছা আছে তো জিজ্ঞেস যা বলাই কি বাইরে পামরিয়া এসেছে। কি বলবো? পামরিয়া এসেছে। পামরিয়া আসছে। রানীমা, রানীমা। কিছু বলবে মা? কে রয়েছে বাইরে মা? এত বিলম্ব কেন? কি বলবো? কি বলবো? পামরিয়া এসেছে। পামরিয়া, আরে আমরা পামরিয়া। মা, পামরিয়া এসেছে, পামরিয়া। আসতে বলো। বলছি সুসম্মানে নিয়ে এসো তাদের। এই চল, কাজ হয়ে গেছে। চলো ভাই। কোথায়? শ্মশান, শ্মশান। রানীমা বললো ওদেরকে শ্মশানে নিয়ে। এমন মার মারবো কেন তোর বন্ধ করে ওই, তোদের দু ভাইয়ের কি না শ্মশানে নিয়ে গিয়ে একদম মেন জায়গায় আগুন দিবে। দাদা মেন জায়গায় আগুন দিয়ে দিবে। মাইরা ফেলবে, তার লাগিয়ে দিয়ে। আরে শোন ভালো করে বুঝ। এখন তো কেউ নাই, আগুন দিবে রে কেউ নাই, আমি তো একদম দেবো। মেন জায়গায় কোথায় আগুন দিবি রে? তোদের মেন জায়গায় কোথায়? কোথায়? হ্যাঁ, এটা কি? লাভ রে। তবে মুখে আগুন দেবো। মুখে দিবি, খাইবে কোন দিয়ে খাবি? কেন? শোন কেন তুই মেন এই যে জায়গায় শুনছো, তুই ভালো করে বুঝে এসো। রানীমা, রানীমা। কই পামরিয়া ঘর কোথায় রয়েছে? ওরা চাইতে চাইছে না গো নদীর কিনারে। নদীর কিনারে? হ্যাঁ, নদীর কিনারে আবার কি করে যাবে মা? বলেছে একটু সম্মান নেই। ছি, তো কি নিয়ে আর পারা গেল না? কেন মা? এই রাজচম্পলে এতদিন থেকে বসবাস করছি, কিন্তু কথা এখনো বুঝতে পারলে না মা? বলো মা, বলো বলো। পামারি এখন কি সেই কথা বলিনি? আদর করে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে এসো। আয় আয় আয়, হয়ে গেছে কাজ। চলো চলো, একদম চটপট করে হেঁটে আসবি। হ্যাঁ, দাদা আছিস? বাইচা আছিস রে ভাইয়া? বেঁচে আছি মানে অপারেশন করতে যেতে হবে। মা, তোর হাত পুরো আন্দাবাদ। ওই আন্দাবাদ নেই আহমেদাবাদ। তবে ভগবান তোর কপালে চোখ যায়নি, দেখতে পাচ্ছি না ছোট কেট আছে। তো তুই ঝুঁকতে পারলি না, আমি একটু ঝুঁকে যা। তুই এত মোটা মানুষ ঝুঁকতে পারছি? ঝুঁকে পট করে ঢুকে যা তুই। চলে এসছি কি? হ্যাঁ, ও মা টপ টপ। তোর টপাট এক গে মা গে রানীমা ফুলা ফেলা গিয়েছে মা গে। রানীমা প্রণাম মা, প্রণাম। প্রণাম রানী বাবা। তোমাদের মঙ্গল হোক। বলছি কে আসিস না বে, আসিস তুই মারছিস কেন রে? মার তোমাকে তোকে পলতা বানিয়ে দেবো। কি হয়েছে? রানীমা বলছে মঙ্গলবারে আয় তো। আজকে তো মঙ্গলবার না, হচ্ছে সোমবার। সোমবার কালকে আসবো তো। এই মোটা হোস মুট পোস না, কি হলো রে? চুরকুটের বেটা চুরকুট। পেঁচি মুখী, হাঁড়ি মুখী, করি মুখ, খরাই মুরগি, খন্তি মুরগি।
পকড়ে দেবো একদম। কি এই শোন সেই কথাই বলেনি রানীমা তবে মানে তোরা সুখে থাক সুখে থাক মানে আশীর্বাদ করেছে রে, আশীর্বাদ। আমি শুকিয়ে যাব, তুই মুটিয়ে যা। না রে, না না না, এই কথা বলেনি। মঙ্গল হোক মানে তো আমাদের মঙ্গল হোক, আশীর্বাদ করেছে। এই শোন রানীমা, কিছু বলছো? হ্যাঁ বলছি, মানে বলার জন্যই তো এসেছি রে। বলো বাবা, কি বলতে চাও? বলছিলাম কি আমরা দাইমার মুখে শুনতে পেয়েছি আপনার নাকি শয়তান হয়েছে। আহ, শয়তান নয়, তবে সন্তান হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই ওটাই। জানো, তোমাদের এই সংবাদ পেয়ে হ্যাঁ জীবন বুঝি ধন্য হলো আমার। কেননা পর পরে ছয় ছয় পুত্রকে সুন্দরভাবে খেলা করিয়ে রাজপ্রাসাদে দিয়ে গেছিলে। হ্যাঁ আমি বুঝেছিলাম যে আমার একমাত্র বুকের মানিক লক্ষিন্দর জন্মগ্রহণ করলো, কিন্তু তোমার এখনই সংবাদ পাবে না। তোমরা সংবাদ যখন পেয়েছো, লাও আমার খোকাকে সুন্দরভাবে খেলা করিয়ে রাজপ্রাসাদে দিয়ে যাবে। হ্যাঁ দেন। এই আমাদের দাদু ভাইকে নিচ্ছিস কিন্তু বারে বারে হুসু করে। হুস করিস কি বে? হ্যাঁ শালা চোখ মার। এই চল রানীমা আমরা আসছি। চলো মা। এর সময় এসো। চুপ 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 না। এই শোন, দাদা তো কাই চুপবে না, বড় হয়ে শালা লুচুয়া হবে। লুচো হবে তাই না? চোখ মারছে চোখ মারছে। চোখ মারছে। চুপবে না। তোর দুধ আছে রে। চুপ। শালা হাগি দিল রে। হেগে দিয়েছে। হাগি দিল বে। ও রে শালা হাগছিস কেন রে? এ দাদা দাদা রে, এই শালা চুপছে না কেন জানিস? আরে দেখ দেখ সাবালের মা, তোর সাবাল কেন কাঁদরি? দেখ দেখ সাবালের মা, আরে দেখ দেখ সাবালের মা, তোর সাবাল কেন কাঁদে রে? দেখ দেখ সাবালের মা। দেখ দেখ সাবালের মা, তোর সাবাল কেন কাঁদে রে? দেখ দেখ সাবালের মা। পিচির কোলে যাইবার লাইগা, পিচির কোলে যাইবার লাইগা কুহা কুহা করে রে। দেখ দেখ চাবালের মা, তোর চাবাল কেন কাঁদে রে? মাসির কোলে যাইবার লাইগা, মাসির কোলে যাইবার লাইগা কুহা কুহা করে রে। দেখ দেখ চাবালের মা, তোর চাবাল কেন কাঁদে রে? এ বুদ্ধা, শোন শোন শোন, বলো। মাসির কোলে চেপেছে। হ্যাঁ, হ্যাঁ ওই 5 টাকা 2 টাকা নিব না, না 10 টাকা তো হবে না কিন্তু। কটা খালি মাসির কোলে চেপেছে 100 টাকা নেব। আচ্ছা 100 টাকাই দিবে? হ্যাঁ 100 টাকা নেব কিন্তু। দিবে তো? হ্যাঁ দিবে। ছেলেটা নিবি না কিন্তু, নিবি না। আচ্ছা 100 টাকা নেব। আচ্ছা হ্যাঁ এই তো মাসিগুলো সব পয়সা বালি আছে, 100 টাকাই নেব। আরে মাসির কোলে কি আর ছয়লা, মাসির কোলে কি আর ছয়লা, 100 টাকা চাইলো রে। দেখ চাবালের মা, ওই
বলছি কি 1 টাকা 2 টাকা নিচ্ছিস কেন? আরে নিতেই তো হবে, হ্যাঁ? না নিলে হবে? বাকি রেখে দিবে তো ফাঁকি হয়ে যাবে। হ্যাঁ আরে ওই পাহারাতে কি আর ছাইলা, ওই পাহারাতে কি আর ছাইলা, কুহা কুহা করে রে, দেখ দেখ। দিদির কোলে যাইবার লাইগা, দিদির কোলে যাইবার লাইগা, কুহা কুহা করে রে, দেখ দেখ বালের মাতর। পিসির কোলে যাইবার লাইগা, পিসির কোলে যাইবার লাইগা, কুহা কুহা করে রে, দেখ দেখ বালের মাতর। দিদির কোলে যাইবার লাইগা, দিদির কোলে যাইবার লাইগা, কুহা কুহা করে রে, দেখ দেখ বালের মাতর। ওরে ভাইয়া মুতনায় আমার ওই দিক করে জানহারে, দেখ দেখ বালের মাতর। দিদির কোলে যাইবার লাইগা, দিদির কোলে যাইবার লাইগা, কুহা কুহা করে রে, দেখ দেখ বালের মাতর চাবার কানা। মাসির কোলে যাইবার লাইগা, মাসির কোলে যাইবার লাইগা, কুহা কুহা করে রে, দেখ দেখ বালের মাতর। এদিক করে মাসি আমার 10 টাকা দিল রে, দেখ দেখ বালের মাতর। এদিক করে